আমার ভাইরে বেচ্চা ফালাইছে, আমার ভাইরে আয়না দাও। দালালদের ফাঁদে পড়ে সংসারের অভাব ঘোচাতে বিদেশে গিয়েছিলেন কাজের জন্য, কিন্তু নিজের অজান্তেই সুরজ বিক্রি হয়েছিলেন রাশিয়ার সেনাবাহিনীর কাছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এবার কেড়ে নিল বাংলাদেশি এক বোনের ভাইকে, মায়ের শেষ সম্বল ছেলেকে। রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ অংশ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন মাদারীপুরের এক যুবক। মৃত্যুর খবর পৌঁছাতেই তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা, বাকরুদ্ধ হয়েছেন বাবা, আর বোনের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ বাতাস। জানা যায় প্রায় 9 মাস আগে প্রতিবেশী দুলুর মাধ্যমে রাশিয়ায় একটি কোম্পানিতে কাজ করতে যান। সেখানে বেতন ছিল প্রায় 80,000 টাকা। তো 10 মাস আগে আমার ভাই স্থানীয় দালাল দিলু মাতুব্বর এবং তার সহযোগী জাফরের মাধ্যমে রাশিয়া যায়। কোম্পানিতে কদিন কাজ করে এই কোম্পানিতে টাকা না, এরপরে তারা কোম্পানিতে নিছে, এই কোম্পানিতে তা বেচকে আলাইছে আমার বাইরে। পরিবারের অভিযোগ, চলতি মাসে দালালদের প্রলোভনে নিজের অজান্তেই রুশ সেনাদের হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেন সুরজ। যুদ্ধরত একটি ক্যাম্পে ইউক্রেনের নিক্ষেপ করা মাইন বিস্ফোরণে নিহত হন তিনি। সেখানে কাজের কথা বলে তাদেরকে নিয়ে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেওয়া, একটা এগ্রিমেন্ট পেপারে সিগনেচার দেওয়া, যেটা রাশিয়ান ভাষা ছিল। আমরা যা পরে জানতে পারে যে তারা রাশিয়ান সেনাবাহিনীতে তাদেরকে বিক্রি করে দিছে। তারা আরও বলেন, বিষয়টি প্রথমে গোপন রাখা হলেও পরে সেখানে অবস্থানরত 2 বাংলাদেশি যুবক মোবাইল ফোনে সুরজের পরিবারে তার মৃত্যুর খবর জানান। যে কোনোভাবেই স্বজনরা এখন ফিরে পেতে চান লাশ। আমরা সংবাদ পাইছি যারা ওইখানে ছিল তাদের মধ্যে বেঁচে আছে 4 জন, 7 জন গেছিল, 3 জন মারা গেছে আমার ভাই সহ। তারা জানিয়েছে যে সুরজ কাজী মারা গেছে। বাইরে ফেরত চাই, এই ঘটনার পর থেকেই অভিযুক্ত দুলু মাতব্বর ও তার সহযোগীরা রয়েছেন পলাতক। তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা। আমি চাই ছেলে বিচার চাই, আমি দালাল বিচার চাই, আমার ছেলে লাশটা চাই। এদিকে নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাশিয়াতে আমাদের যে অফিস রয়েছে সেই অফিসের মাধ্যমে এই লাশ আনার বিষয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। রাশিয়াতে যারা যুদ্ধ করতে যায় রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে, আমরা মনে করি যে এটি একটি ফাঁদ। ভালো জীবনের আশায় বিদেশে পাড়ি দিয়ে যুদ্ধের বিভীষিকা কেড়ে নিল সুরজের জীবন। দালালদের প্রলোভনে এভাবে আর কত তরুণকে প্রাণ দিতে হবে বিদেশের মাটিতে। নিউজ ডেস্ক, RTV।